কাজ করছি সেটাই। এখন হচ্ছে দেখো এদিকে রান্না, এদিকে কাজ, শাক করবো। কে কে আমার মতো পেঁয়াজ রসুন দিয়ে শাক করো বলো? আমি তো পেঁয়াজ রসুন দিয়ে শাকটা করবো, করবে শাকটা দেখে বুঝতেই পারছো। কুচিয়ে নেবো, আস্তে আস্তে দেবো না। আর যে এই ঘরে চলে আমি তো এই ঘরে রান্না করছি, আর সোনাও চলে এলি, দেখ জিমিও চলে এসছে সঙ্গে সঙ্গে এই ঘরে। তো আজকে কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। রান্না করবো আর একটা রসুন দেবো, আরেকটা রসুন দেবো। তো ঘুমিয়ে পড়ো কি কোথায় গেল দেখো। তো যার জন্য ভিডিওটা করছি সেটাই কিসে হলো আওয়াজ, যার জন্য ভিডিওটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমি একটুখানি এটা কেটে নিলাম, কারণ মশলাটা একটুখানি ভালো করে কষা হলে ভালো লাগে। এরপরে এই যে শাকটা কাটবো। তা বলো কি শাক? বাবা এর সাথে নিম পাতা দিয়ে গেছে, নিম পাতার জন্য তো তেতো আছে। তো যাই হোক, আসো চলো দেখাই তোমাদের। পাশ থেকে সরে মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, ভালো করে দেখো। দেখো মশলা কষাতে হবে এরকম সুন্দর করে, চুলটা এরকম হাত মশলা কষাতে হবে এরকমভাবে। আমার প্রচণ্ড গরম লাগছে, ঠিক আছে? মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন এর মধ্যে কী দেবো বলো? এতটা মশলা কষালাম, কি দেওয়া যায়? চলো আমাদের সাথে শেয়ার করি। এখন দিয়ে দেবো এর ভিতরে চিকেন দিয়ে কষাবো সুন্দর করে। একটা একটা করে দিতে পারছি না, বেশি করে দিয়ে দিই। এটা দিয়ে আবার জল দিচ্ছি। আর এই মেটোটা না পরে দিতে হবে, বুঝেছো? মেটোটা দিলে পুরো গলে যায়। মাংস রান্নার সময় সব চিকেন দিয়ে দেবে। তো আজকে লেগ পিস আনেনি, আজকে এরকম ধরনের পিস এনেছে। দেখা যাচ্ছে আর মেটোটা এরকম রেখে দেবো, পরে একটু কষিয়ে নেব। আর বাসনের গাদা হয়েছে। এবার সুন্দর করে ভাতটা হাফ হয়ে গেছে, দেখো ভাতটা হাফ হয়ে গেছে। ভাতটা বন্ধ করে রেখেছি। তারপরে গ্যাসটা জোরে দিয়ে কষাবো, বুঝেছো? প্রচণ্ড হাতে গরম লাগছে, কড়াই গরম হয়ে গেছে, জোরে দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষাতে হবে। সব মশলা দিয়ে দিয়েছি, শুধু গরম মশলাটা বাকি। আর কালারটা কেমন হয়েছে সেটা বলো। জাস্ট এবার আর ফিল্টার নেই, বুঝেছো? ফিল্টার ছাড়া করছি, কারণ নাহলে কালার ভালো আসে না। মানে ফিল্টার দিলে কেমন একটা কালার আসে। সেদিনকে এর আগের দিন বিরিয়ানি করেছিলাম, দারুচিনিটা একটু আসতে দিই, তোমরা কথা শুনতে পাবে না। আমি একবারে আর এডিটিং করি না, একবারে করে নিই, কারণ তাহলে ভালো হয়। এটা কষিয়ে ঢাকা দিয়ে রাখবো, আস্তে আস্তে করে একটুখানি জল বেরোবে। আর তারপরে আবার কষাবো, আবার ঢাকা দিয়ে রাখবো, আবার জল বেরোবে, আবার কষাবো। এইভাবে আমি চিকেন করি, ঠিক আছে? ঢাকা দিয়ে দিয়ে খুব জল বেরোয় চিকেনে তো খুব জল বেরোয় বলো। আর আজকে তো কার বাড়িতে মাটন হচ্ছে বলো? আমার বাড়িতে তো চিকেন হচ্ছে। প্রচণ্ড গরম, দেখো জানলা বন্ধ, তার মধ্যে চিমনি লাইট জ্বালিয়ে করছি। আর পায়ের তলা দেখাচ্ছি খুব এবার দেখা একটু, এবার দেখো। তাও ওই ক্যামেরায় ভালো আসছে না, অরিজিনাল বেশি ভালো লাগছে দিতে। আমি ক্যামেরাটা থেকে দেখে নিলাম। তো একটু আসতে দিয়ে দিই, আর এখানে হতে থাক। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা আমাকে ফলো করো, আর যারা আমরা ইউটিউব ফ্রেন্ড তারা ইউটিউবে সাবস্ক্রাইব করো। টাটা।